উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এটা যে কম্বল বিতরণ হচ্ছে, এটা বিএনপির ব্যক্তিগত, এই ধরনের নেতা কর্মীরা নিজেরাই টাকা দিয়ে কম্বল দিয়ে করছে। আমরা নেওয়াজপুর ইউনিয়নে 8টা ইউনিয়ন, আমরা 8টা ইউনিয়নে কম্বল বিতরণ শেষ করছি। গতকাল আমাদের যে বুঝিসহ যে মেলা বসে সেখানে করছে। তাহলে ইনশাআল্লাহ প্রসাদ হবে ধীরে ধীরে অন্যান্য ইউনিয়নে। আমরা জানেন বিএনপি করি, কার দল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। 70 সালে ভোট হয়েছিল, বাংলাদেশ কেন হলো? 70 সালে ভোট হয়েছিল, শেখ মুজিব 160টা পেল। শেখ মুজিব স্বাধীনতা চায়নি, সে এয়া খান ভুট্টোর সঙ্গে বসে দেন দরবার করছে তাকে ক্ষমতা দেওয়া হোক। তারা ক্ষমতা দেয়নি, তাকে অ্যারেস্ট করে চলে গেছে এবং গণহত্যা শুরু করছে। শেখ মুজিবের পরিবার তার বাড়িতে ছিল 32 নম্বর, পাকিস্তান আর্মি পাহারা দিছে, বাজার করে দিছে এবং শেখ হাসিনার বড় ছেলে পাকিস্তান আর্মির অ্যাম্বুলেন্সে করেই সে ক্যান্টনমেন্টে তার বড় ছেলে হয়েছে, সেটাও কিন্তু পাকিস্তান আর্মির। শেখ মুজিব জানতোই না বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, সে জানার তার কাছে কোনো খবরই ছিল না। আমাদের বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল যুদ্ধ করার জন্য। আমি যুদ্ধ করছিলাম 7 নম্বর সেক্টর। 7 নম্বর মানে চাপে নম্বর সাপার এই এলাকাটা। আমরা 11টা সেক্টরের মধ্যে একটাও কিন্তু আমেরিকার সেক্টর কমান্ডার নাই। বিএনপির ছিল সবাই, যেমন জিয়াউর রহমান নিজে একটা সেক্টর কমান্ডার ছিলেন। বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ 158টা উপাধি দেওয়া হয়েছে, তার মধ্যে একটাও আমেরিকার নেতা নাই, একটাও লোক নাই, সবাই আমেরিকার বাইরে। 30 লাখ লোক মারা গেছে, কেউ বলতে পারবে না একটা আমেরিকার নেতা মারা গেছে, কেউ মারা যায়নি। তারা জরুরি ব্যাংক লুট করে, সব নেতারা ব্যাংক লুট করে ইন্ডিয়াতে ভর্তি করছে। এ দেশের মর্ম কি বুঝবে শেখ হাসিনা? ইন্দিরা গান্ধী তাকে পাইলে রাখছে 8 বছর, পাইলে রেখে ট্রেনিং দিছে রয়ে। শেখ হাসিনা 8 সালে যখন ক্ষমতায় আসে নিজের ভোটে না, আর্মিরা তাকে ভোটে বসায় দিছে। আগে জানতো শেখ খালেদা জিয়া তাকে 30টা সিট দেওয়া হবে, তবু গণতন্ত্রের স্বার্থ নিয়ে ভোট করছে। 30টা নিয়ে জানে যে পরের ভোটে আমরা হবো, পরের আর ভোটই হয়নি। শেখ হাসিনা একাই ভোট করছে, রাতের বেলা ভোট শেষ। অনেক জায়গায় দেখছেন ভোট কেন্দ্রে কুকুর আছে, একটা লোক নাই, কিন্তু ভোট পড়ে গেছে 2000 3000। এরকম সব জায়গায় বিনা ভোটে শেখ হাসিনা ক্ষমতায় ছিল। আর বাংলাদেশের পক্ষে যে কথা বলতো, যেমন আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, তার দাদারাও বড় লোক ছিল, জাহাজ ছিল, তাকে বাইরে ফেলছে মিথ্যা মামলা দিয়ে। জামাতের সব নেতাকে বাইরে ফেলছে মিথ্যা মামলা দিয়ে। এখন আমাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কি করছে? উনি নাকি চুরি করছে। কার টাকা? কুয়েত সরকার জিয়াউর রহমানের ট্রাস্ট, এটা ব্যক্তিগত ট্রাস্ট, তাকে দিচ্ছে 2 কোটি টাকা, সেটা ধরে উনি চুরি করছে। চুরি যদি টাকা গেল কই? এখন ওই 2 কোটি টাকা 6.5 কোটি টাকা হয়েছে, তাহলে উনি চুরি করছে। মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে ভরে রাখছিল, যেন শেখ হাসিনা চাইছিল উনি জেলে ভরে যায়। যেমন আমাদের অনেক নেতা পিন্টু, আমাদের অনেক নেতাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে মারি ফেলছে জেলের মধ্যে। যেমন সাইদিকে মারি ফেলছে জেলের মধ্যে। সেরকম যারা এই দেশকে ভালোবাসে, আমরা এই দেশের জন্য যুদ্ধ করছি, শেখ হাসিনার বাপের জন্য নয়। এই দেশের লোক শুরু থাকবে সেই জন্য। কিন্তু এখন কি দেখি সাধারণ মজুমদার 2008 সালে আমরা যখন নির্বাচন করি, তখন কার কত টাকা আছে একটা ফর্ম ফিল আপ করতে হয়। আমি দিয়েছিলাম 1,92,00,000 টাকা আছে, ওই এত টাকা পাইবেন, কাগজ উল্টা পাবেন। আর সাধারণ মজুমদার দিয়েছিল তার বাৎসরিক মাসিক ইনকাম 1,20,000 টাকা বাৎসরিক ইনকাম, তার আর তার মেয়ের দিয়ে, এবং খরচে 1,20,000 টাকা, 1 টাকা পাইত না। তারপরে ইনকাম ট্যাক্সই ছিল না, ট্যাক্সই দেয়নি মল্লিক। সেই সাধারণের এখন আমাদের 1000টা 100টা
সারাকে কিনতে পারবে হাজার হাজার কোটি টাকা। এমপি হওয়ার 3 মাসের মধ্যে শিবপুরে পাকা বাড়ি, নওগাঁতে পাকা বাড়ি, ঢাকাতে পাকা বাড়ি, কলকাতা বাড়ি, শিলিগুড়িতে বাড়ি, কলকাতা তার ব্যবসা চলে রিয়েল এস্টেটের। সাধারণ মজুমদার তার ভাইয়েরা সবাই সবাই বড় লোক হয়ে গেল রাতারাতি। এবং আমেরিকার নেতা আপনাদের এখানেও আছে, তারাও দেখবেন যে লুটপাট করে বড় লোক হয়ে গেছে। গোটা তারা এক সেক্রেটারি আছে না মোল্লাপাড়ার, তারা তো বিরাট বাড়ি হাগাছে শুনছি, আর অত্যাচার করছে। এখন দিন আসে গেছে বলতে হবে তাকে, ছাড়া পাবে না, ছাড়া পাবে না। আমেরিকার কোন নেতা, আমেরিকার কোন নেতা ভোট হয়নি, ইনশাল্লাহ ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে। আর আমি যদি এমপি হই, ঘাস যেমন বাঁচা আমেরিকার কুকুর মারি ফেলবে। আমেরিকাকে ছাড় নাই, আমাদের শয়ে শয়ে হাজার হাজার লোককে পাচ্ছে, সাধারণ ছেলেরা আন্দোলন করছে, হাজার হাজার লোককে গুলি করে পাচ্ছে, আমাদের শত শত লোককে গুলি করে পাচ্ছে। এক একটা আমাদের তারেক রহমান, খালেদা জিয়া সবার বিরুদ্ধে শত শত মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আমিও মার্ডার কেসের আসামি, আমি তো ডাক্তারের বাবু, বসে বসে সকালে ডাক্তারি করে করতে যে আমি ডাক্তার করেছি, তাও মার্ডার কেস করছি, ওই কলম দিয়ে বাড়ি দিচ্ছি। আমি মার্ডার কেসের 1 নম্বর আসামি। এরকম সবাইকে আসামি। আজকের জনতার প্রমাণের নির্দেশে রাষ্ট্র ইত্তেফাক সম্মিলিত লিফলেট ও শীতবস্ত্র বিতরণের আলোচনা সভা মাননীয় সভাপতি শফিউদ্দিন চাচা এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক এবং আমার মঞ্চ উপস্থিত যত ছাত্র